এ নিয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু নাইম। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায়। অভিজিৎ, মানব পাচার এ যেন মাদারীপুরে এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিভিন্ন এলাকার যুবকরা ইতালির স্বপ্নে যখন অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিতে যায়, ঠিক তখনই লিবিয়ায় দালাল চক্র তাদের বন্দি করে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। আমরা এই ব্যাপারে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম। আসলে এই যে মানব পাচার, আসলে বারবার কেন আমরা এই নিউজের শিরোনাম দেখি মাদারীপুরে, আসলে এই ঘটনার পিছনে নেপথ্যের কারণ কি? আপনারা জানেন যে মাদারীপুর জেলা এখানে বিদেশে যাওয়ার প্রবণতা খুব বেশি। সেক্ষেত্রে তারা এখন প্রতিবেশী যারা বিদেশে আছে, অনেকে লিবিয়াতে ইটালি আছে, এখানে যারা যুবক শ্রেণী তাদের মধ্যে একটা প্রবণতা আছে, সে এনে হাও ইটালি যেতে হবে। সেক্ষেত্রে এখন অনেক সুযোগ সুবিধা নিতে চায়, কিছু দালাল শ্রেণী আছে তারা এই সুযোগ নিতে চায়, যেখানে তারা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বলে যে সরাসরি আমরা ইটালি নিয়ে যাবো, কিন্তু নেয় না। লিবিয়ার মাধ্যমে নিয়ে বিভিন্ন মাধ্যমে তারা সেখানে নেয়, নিয়ে তাই আটক করে এরপর গেম দেওয়া বলে, যেটা আপনারা জানেন, আমরা এটা গেম আকার বলা হয়। গেম দেয়, এরপর ওখানে ধরা পড়ে, ওখানে বিভিন্ন ওখানে টর্চার করা হয়, মুক্তিপণ দাবি করা হয়, হওয়ার পরে আবার পুনরায় বাংলাদেশে ফেরত আসে। আচ্ছা, এই যে যারা প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত আসে তিনি বা তাদের পরিবার যখন মামলা করে মানব পাচার আইনে, ঠিক দালাল চক্র তাদের চাপে ফেলতে তো মিথ্যা মামলা করে আমরা দেখেছি বিভিন্ন সময়ে। তো এই যে ভুয়া মামলা বা মিথ্যা মামলার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আপনারা জানেন যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলা যোগদান করার পর থেকে সে মানব পাচার নিয়ে অনেক কাজ করতেছে। সে অলরেডি আমাদের মাদারীপুর জেলায় মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল নামে একটা সেল গঠন করেছে। এর প্রধান উদ্দেশ্য হলো এখানে যারা ভুক্তভোগী তারা যেন প্রকৃত বিচারটা পায়, এবং যারা এই যে অসাধু, যে কথা আপনি বললেন যে তার আরেক শ্রেণী আছে যারা এটা বলে, তাদের মানে তারা নিজেদেরকে আড়াল করার জন্য তারা মিথ্যা মামলা দায়ের করে, এটা যাতে না করা হয় সেজন্য আমাদের এই সেলটা গঠন করা হয়েছে। আমরা এখানে প্রতিটা মামলায় এখানে সরাসরি এসপি স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমাদের এখানে আমাদের একজন ব্রেভো টু এসপি স্যার আছে, প্লাস আমরা আমাদের টিম আছে, আমরা এটাকে যাচাই বাছাই করি। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আমরা আইনাতে আনার চেষ্টা করি, আইনাতে আনি। আর যারা এই ঘটনা জড়িত না, আমরা দেখতে পাচ্ছি, আমরা তদন্তে পাচ্ছি যে এই ঘটনা জড়িত, তাকে আমরা কীভাবে তাকে আমরা করা যায়, মুক্তি করা যায় বা পরিত্রাণ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আচ্ছা, আরেকটা বিষয়, এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আপনাদের জেলা পুলিশের তথ্য অনুযায়ী যে মাদারীপুরে যে মামলা হয়েছে তার মধ্যে প্রায় 400+ ভুয়া মামলা বা মিথ্যা মামলা হয়েছে। এগুলো আপনাদের ফাইনাল রিপোর্ট বা যদি বলা হয় যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দিয়েছেন। তো যারা এই মামলাগুলো করছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কি আদালতকে কোনো সুপারিশ করেছেন কিনা? আপনারা জানেন মামলা যদি মিথ্যা মামলা হয় তার বিরুদ্ধে বাদীর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার নিয়ম আছে, আমরা সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এবং দেখবেন ইদানিং কিন্তু অনেকটা কমে আসছে, বিদেশে যাওয়া কমে আসছে। এবং মানব পাচারের যে মিথ্যা মামলাগুলো একসময় আপনি জানেন মামলা দুই জায়গায় হয়, সরাসরি থানায় রেকর্ড হয়, প্লাস আপনার বিজ্ঞ আদালতেও মামলা রেকর্ড হয়। এখন আমাদেরকে যখন আসে, আমরা একটা মামলা অভিযোগ পাইলে আমরা প্রাথমিক তারা মনে করে যে থানায় সরাসরি যদি আমরা মিথ্যা মামলা নিয়ে যাই বা মিথ্যা আসামি ইনক্লুড করে দিই, সেক্ষেত্রে এটা পুলিশ জানতে পারবে, সেক্ষেত্রে তারা মামলা করতে যাবেন। এতে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম মামলা আসে বিজ্ঞ আদালত থেকে। আদালতে যখন ফরিয়াদি মামলা করে তখন আমরা পেলে দেখা যায় তখন বিজ্ঞ আদালত যখন বলে যে সরাসরি এফআইআর করার জন্য, তখন ওসি সাহেবের মামলা রেকর্ড করতে হয়। করার পর আমরা তদন্ত করি, তদন্ত আমরা যখন দেখি যে না এই ঘটনা সে জড়িত না বা এই ঘটনায় তাকে মিথ্যা দেওয়া হয়েছে, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা সে যাতে মামলা থেকে অব্যাহতি পায় সে আমার ব্যবস্থা নেই। আচ্ছা, আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে মাদারীপুরে বিভিন্ন এলাকায় বড় বড় মাফিয়া চক্র আছে, যারা যে মানুষকে ইতালি স্বপ্ন দেখিয়ে ইতালি নিয়ে তাদেরকে আটক করে মুক্তিপণ দাবি করে, অনেকে নিখোঁজ থাকে, অনেকে মারাও যায়। তো এই দালাল চক্রের বিরুদ্ধে আপনারা কোনো তালিকা নিয়ে গ্রহণ করেছেন কিনা? আর কি আপনাদের কাছে কোনো তালিকা আছে কারা কারা দালালের সাথে জড়িত? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের সেল গঠন করার পরে আমাদের যারা এখানে দালাল এদের আমরা তালিকা তৈরি করছি, এবং আরও একটা ডাটাবেস তৈরি হচ্ছে। আমাদের যেহেতু মাত্র কয়েকদিন হয়েছে এটা চালু হয়েছে, এবং এটা আরও আমাদের আপনি দেখবেন যেদিন কয়েকজন বড় বড় দালাল অ্যারেস্ট হয়েছে, এবং তাদের বিরুদ্ধে মামলা অলরেডি একজনের বিরুদ্ধে 10টা 15টা 20টা মামলা রেকর্ড হয়ে গেছে। এরকম আমরা এটা ডাটাবেস তৈরি হচ্ছে, আমাদের দালাল চক্রের তালিকা আছে, প্লাস আরও যারা আমরা বিভিন্ন মামলা অ্যানালাইসিস করার পরে যেসব দালাল চক্রগুলো আছে আমরা এগুলা শনাক্ত করতেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মানব পাচার প্রতিরোধ ও
ও মনিটরিং সেলের সদস্য আবু নাইমের সাথে। তিনি জানিয়েছেন যে মাদারীপুরে যারা সক্রিয় মানব পাচারকারী রয়েছে বা চক্র রয়েছে কিংবা মাফিয়া রয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং তাদের সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য তাদের জেলা পুলিশের পক্ষ থেকে যে আইনের যে প্রয়োগ সেটি কিন্তু তারা করবেন। পাশাপাশি যাতে এই মানব পাচার প্রতিরোধ করা যায় সে ব্যাপারে কিন্তু তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে মানব পাচার নির্মিত হচ্ছে, মামলা হচ্ছে এবং পাশাপাশি ভুয়া মামলা হচ্ছে তার সব শেষ। মানব পাচার দালাল চক্রের সংক্রান্ত মামলা নিয়ে বেশ কিছু আলোচনা আমাদের সহকর্মী অভিজিতের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেই আলোচনা।